আজকে হঠাৎ করে পুলি পিঠা খেতে ইচ্ছে করলো, তাই ঝটপট তৈরি করে ফেললাম নারকেল দিয়ে ছোট ছোট মিনি পুলি পিঠা। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি এবার ক্যারামেল করে নিয়েছি। খুব বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। দিয়ে দেব 2টি এলাচ। নারকেলটাকে এবার চিনির এই ক্যারামেলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চিমটির মতো লবণ। যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা বাদ দিতে পারেন। আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এই নারকেলগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি ডোটা তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি, আধা চা চামচ লবণ। পানির সাথে এবার লবণটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ পানির জন্য দিয়ে দেব 1.5 কাপ চালের আটা। পানি আর চালের আটাটা কিন্তু সমান সমান দিয়েছি। এবার একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা করে এবার এটাকে মথে নেব। মথে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। আমি এখান থেকে এবার একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে নিয়ে এই রকম করে হাত দিয়ে গোল করে তৈরি করে নিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন কিভাবে করছি। এবার ভিতরে সামান্য পরিমাণে নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে এবার 4-5টা এইভাবে করে হাত দিয়ে আটকে দেব। এই পুলি পিঠা কিন্তু সবাই তৈরি করতে পারে, তারপরও আমি দেখাচ্ছি। আমি আজকে একদম ছোট ছোট মিনি পুলি পিঠা তৈরি করব। এই জন্য সবগুলো পিঠা আমি একই রকমভাবে এই রকম ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা বড় একটা রুটি বেলে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েও ভিতরে পুর দিয়ে তৈরি করে নিতে পারেন। যার কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন। এই পুলি পিঠাগুলো তৈরি করা একদম সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। একদম কুড়মুড়ে হয় এই ছোট ছোট পুলি পিঠাগুলো। আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে আমি তেলগুলোকে ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই ছোট ছোট পিঠাগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা মাঝারি হিটে করে এইবার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু কুড়মুড়ে হবে না। এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পুলি পিঠা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। একদম কুড়মুড়ে এই পিঠাগুলো তৈরি করে কিন্তু 1 সপ্তাহের মতো একটি কৌটায় ভরে সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।